এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা 16.2 এর 16.1 এর 5 নং ক্লাস নেব আমরা। আর 5 নং ক্লাসে একটি প্রশ্ন আলোচনা করব। তাহলে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে তোমার বুঝতে হবে প্রশ্ন কি বলছে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে কার মান? একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল, চাইছি অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি। আমরা কি জানি বলো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা অবশ্যই 5 নং ক্লাসটি দেখার পূর্বে 1 নং ক্লাসটি দেখে নিবা। তাহলে তোমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, দুইটা বাহুর দৈর্ঘ্য একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই সব বিষয়ে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবা। বিটা কি? অসমান বাহুর দৈর্ঘ্য। এটা কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য। আমার বির মান দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে, চাইছে আমার বির মানটা কত। ক্ষেত্রফল দেওয়া আছে, এর মান দেওয়া আছে, চাইছে আমার অসমান বা ভূমির দৈর্ঘ্য কত। ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমি, এটা ভূমি দৈর্ঘ্য, এটা এ সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই দুইটা বাহু পরস্পর সমান, এটা 10 মিটার, এটা 10 মিটার। চাইছে বির মান প্রতি এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বিবেচনা করি। এই সমদ্বিবাহু ত্রিভুজের এ বি আর এ সি পরস্পর সমান, যার মান দেখে 10 মিটার। চাইছে আমার বিসি বা ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান। তাহলে মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। এবি সমান, এতে সমান, এ সমান 10 মিটার এবং কি আছে? অসমান বা ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বিতি সমান বি মিটার। কি দেওয়া আছে? আমার ক্ষেত্রফল দেওয়া আছে কি? ক্ষেত্রফল দেওয়া আছে কি বলো? ক্ষেত্রফল কত? 48 বর্গ মিটার। তাহলে লিখতে পারি আমরা জানি কি জানি বলো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। বির মান দাও, বির মান আমরা চাইছি √4, ঠিক আছে, √4 ইন্টু এর মান কত বলো? 10, তার উপর হোল স্কয়ার মাইনাস আমার বির মানটাই চাইছে, এত বর্গ মিটার। তাহলে b/4 √4 10 উপর স্কয়ার মানে 100, 100 দ্বারা তাই গুণ করলে 400 মাইনাস b টু দ্য পাওয়ার স্কয়ার, তো বর্গ মিটার। লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি ক্ষেত্রফল b/4 √4 কত বলো? 400 মাইনাস b টু দি পাওয়ার স্কয়ার। এটা কার সমান? ওই যে ক্ষেত্রফলের সমান 48। তাহলে উভয়পক্ষে কি করবো? উভয় পক্ষে বর্গ করে পাই। এই রুটটা তোলার জন্য কি করা লাগে? আমার উভয় পক্ষে বর্গ করতে হবে। 48 তার উপরে হোল স্কয়ার। এই স্কয়ারটা বির উপরে আছে, তাহলে
বি টু দি পাওয়ার স্কোয়ার 4 4 16 ইন্টু 400 মাইনাস বি টু দি পাওয়ার স্কোয়ার, যা গুণ করো 48 গুণন 48 2 3 0 4। এটা আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে বি দিয়ে গুণ করে দেই, 400 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 ইকুয়াল টু 2304। এরপর কাজকে আমাদের আর গুণ করতে হবে, আর আরই গুণ করতে হবে। বা 400 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 গুণন 2304 গুণন কত 16 36864। এটা সাথে আমরা 400 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার এটা এই পাশে নিয়ে আসে 864 ইকুয়াল টু 0 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 3864 ইকুয়াল টু 0। মাইনাস কমন নেই, মাইনাস 1 পেন নেবো, তাহলে বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস প্লাস 36864 ইকুয়াল টু 0। তোমাদের কাজকে 36,800 থেকে ভেঙে এমন দুটি সংখ্যা বানাবো, যে দুটি সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের মাঝখানে 400 মিলবে এবং ওই দুটি সংখ্যা গুণ করলে আমার 36,864 মিলবে। তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 144 বি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল টু 0 মাইনাস 1। এই দুটো সংখ্যা যোগ করো 400 পাবো না, এবার এই দুটোর সঙ্গে গুণ করলে আমার 36,864 ইনশাল্লাহ পাওয়া যাবে। এটা কি করছে? উৎপাদক করছে, মিডিল টার্ম করা হয়েছে, মিডিল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমাদের কাজকে এখান থেকে বি স্কয়ার কমন না, বি টু দি পাওয়ার স্কয়ার কমন না, বি টু দি পাওয়ার স্কয়ার কমন নেই, এখানে আসবে নি বি টু দি পাওয়ার স্কয়ার, এই পাশে কত আছে 256, আর এখানে কত কমন যায় মাইনাস 144 বাসে কত বি টু দি পাওয়ার স্কয়ার প্লাস ছিল মাইনাস 256 ইকুয়াল টু 0। এদের পরিবর্তে একটা মান বি টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 256, এই পাশে কত আছে বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। আমরা কি জানি দুইটা পদের গুণফল 0 হলে দুইটা পদ আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি। তাহলে বি টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা বি টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, বা বি টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 256, বা বি স্কয়ার বি ইকুয়াল টু 256। তাহলে 256 এর বর্গমূল কত বলো? 256 এর বর্গমূল 16, 256 এর বর্গ কত আসবে নি 16। আর এই পাশ থেকে বি টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 144, বাম পাশে স্কয়ার ডান দিকে রুট হবে 144, অতএব 144 এর বর্গমূল কত বলো? বর্গমূল 12। তাহলে আমাদের বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত মিটার? 10 মিটার।
তাহলে ভূমির দৈর্ঘ্য কত মিটার? ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা কত মিটার? 12 মিটার। অথবা লিখতে পারি ভূমির দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার বা 12 মিটার। 12 মিটার, এটা আমাদের অ্যান্সার। আসলে তোমাদের 7 নং প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।